রাজশাহীতে এক শিক্ষককে মারধর ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত দুইজন ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে রাজশাহীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, রাজশাহী জুয়েল কেমিস্ট্রি কোচিং সেন্টারের মালিক এবং শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জুয়েলকে 2 দিন আগে তার কোচিং সেন্টারের সামনে মারধর করে কয়েকজন ছাত্রদল নেতা। এ সময় তাকে লাঞ্ছিতও করা হয় বলে অভিযোগ উঠেছে। স্যার আসেন, রুমে আসেন, 112 নম্বর রুমে নিয়ে গেছে আমাকে কলেজ। আর ছেলেপেলে কিন্তু আমি একা আসছি, তাই আপনার কিন্তু মারি পিঠে কিন্তু প্রসারণ তুলে দেবে, দিলে দিবে। আমি যদি অন্যায় করি তাতে কিছু বলার নাই। বলছে তারা একটা কাজ করেন, আপনি আমাদেরকে 1 লাখ টাকা দিয়েন, তাহলে আপনার গায়ে হাত তোলা মানে আমাদেরকে হাত তোলা, আমরা আপনার প্রোটেকশন দেবো। এসব বলার ফাঁকে সে চাকু বের করছে সেখানে। গত পরশু দিন আমি আমার প্রতিষ্ঠানে নামতেছি, নেমে আমার বাইকে উঠবো, এই সময় এসে জিজ্ঞেস করছে যে আবার স্যার সাথে বড় ভাইয়ের সাথে আমি দেখা করলেন না কেন? ভাই দেখা করবো কেন বলো তো? এইটুকু বলতেই সে আমাকে যে ভিডিওতে যেটা আপনারা দেখছেন কিলঘুষি মারা শুরু করে। শিক্ষক হিসেবে আমি একজন শিক্ষার্থী হিসেবে, আমি আমার বাবা হিসেবে, মানে আমার বাবার কথা বলছি না, শুধু সকল শিক্ষকের কথাই বলছি। কোনো শিক্ষক যেন আর এভাবে লাঞ্ছিত না হয়, আমি এটা দাবি রাখবো আর কি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের পরপরেই অভিযুক্ত ছাত্রদল নেতারা শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে সেই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ অভিযুক্ত ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করে। পরে তাদের বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ঘটনাটি রাজশাহীতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং শিক্ষকের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহল। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।